কিন্তু আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য 70,000 ফেরেশতা আসমান থেকে পাঠায় দেয়। এক একজনের জন্য, আপনার জন্য 70,000, আমার জন্য 70,000। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা 70,000 কইরা ফেরেশতা আসমান থেকে পাঠায় দেয়। এই ফেরেশতারা দুনিয়াতে একবারই আসে, তাদের ডিউটি সারা জীবনে একবারই পড়বে, একবারের বেশি তারা আর ডিউটির শিডিউল পাবে। কারণ হলো আল্লাহ তাআলা এত অগণিত ফেরেশতা বানায় রাখছে। এই কারণটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বইলা দেন, তারা যদি আমার ইবাদত না করে, আমার তাসবিহ পাঠ না করে, তাতে আমার রবের কিছু যাবে আসবে না, আমার রবের কোনো ক্ষতি হবে না। তারা যদি আমার জিকির না করে, তারা যদি আমার কোরআন না পড়ে, আমার কোরআনের মাজমায় না আসে, তাতে করে আমার রবের কিছুই আসবে না, যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, নবী আমি আমার তাসবিহ পাঠ করার জন্য, আমি আমার জিকির করার জন্য আমি আল্লাহ অগণিত ফেরেশতা বানায় রাখছি। ওই যে এক একজন মানুষের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ জমিনে পাঠায় ফজরের পরে, তারা ফজর থেকে মাগরিব পর্যন্ত জমিনে থাকে। মাগরিবের সময় তাদের ডিউটি শেষ, গাট্টি বস্তা গোল করে জিবরাইলকে যা, তুই আর জীবনে কোনোদিন দুনিয়াতে আসার শিডিউল পাবি না, জীবনে একবারই পাইছিলি, আর পাবি না। আবার আরেক দল ফেরেশতা মাগরিবের পরে ফজর পর্যন্ত আল্লাহ এক একজন ফেরেশতার জন্য পাঠায়। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা আয়েশা কি করে? ফজরের পরে যেই ফেরেশতাদেরকে আমাদের জন্য পাঠায়, ওই ফেরেশতারা আয়েশা কি করে? তারা ঘুরে 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 দেখে আমরা কি করি। আমরা যখন দেখে আমরা মসজিদে ফজরের নামাজ পড়া বসা বসা তাসবিহ পড়তেছি, তাসবিহ কোরআন পড়তেছি, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডিউটি যখন মাগরিবের সময় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মালায়েকা, ফেরেশতারা আয় আমার কাছে, তোদেরকে যে আমি আমার ওই যে বান্দা আব্দুল সুবহানের জন্য, আব্দুল কুদ্দুসের জন্য, আমার জামালের জন্য, কামালের জন্য, আমার ইব্রাহিম, আমার মূসার জন্য পাঠাইলাম, আমার বান্দারে যায়া দুনিয়াতে কোন অবস্থায় দেখছস? যদি আমরা ফজরের নামাজ পড়া ফজরের পরে মসজিদে বসে তাসবিহ পড়ি, অথবা জিকির করি, অথবা কোরআন পড়ি, অথবা দিনের কোনো কাজ করি, এই অবস্থায় যদি আমাদেরকে ফেরেশতারা আয়েশা দেখে, তখন তারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ফজরের পরে কোরআন পড়তে দেখছি, তাসবিহ পড়তে দেখছি, আমি তাদেরকে জিকির করতে দেখছি। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, তুই যেহেতু আমার বান্দাকে কোরআন পড়তে দেখছস, তাসবিহ পড়তে দেখছস, জিকির করতে দেখছস, নামাজ পড়তে দেখছস, তোর দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত তোরা 70,000 ফেরেশতা আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মাগরিবের সময় যাদেরকে পাঠায়, তারা আয়েশা ঘুরে 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 দেখে কি করি আমরা। এই যে আপনারা মাগরিবের পরে কোরআনের মজমায় আসছেন, কোরআনের তেলাওয়াত শুনতেছেন, সুবহানাল্লাহ বলেন, তখন এই ফেরেশতারা ফজরের সময় তাদের ডিউটি শেষ, আল্লাহ আবার তাদেরকে ডাক দিবে, আইয়ুহাল মালাইকা, এই ফেরেশতারা আয় আয় আমার আসমানে আয়। ফেরেশতারা যখন আসমানে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া জিজ্ঞেস করবে, ফেরেশতা বল বল, আমার ওই বান্দাদেরকে দুনিয়াতে কি অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই কথা আপনার কাছে কিভাবে বলি, আমি নিজেই তো লজ্জিত হয়ে যাই। ফেরেশতা বলে, আল্লাহ বলবে, কেন লজ্জিত হবি? ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো বলছিলাম মাটি দিয়ে আপনি মানুষ সৃষ্টি করবেন না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, হিংসা বিদ্বেষ হবে, তারা আপনার ইবাদত করবে না। কিন্তু আল্লাহ আমাদের চিন্তা তো ভুল, আমাদের ধারণা তো ভুল, আমরা তো আপনার কাছে লজ্জিত, আমরা তো আপনার কাছে লজ্জা পাইতেছি। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলে, আমার আরশের মধ্যে জোশ উঠা যায়, আমার রহমতের দরিয়ায় জোশ উঠা যায়। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে বল বল বল, আমার বান্দাদের
আমাকে কোন অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি আপনার বান্দাদেরকে দেখছি অমুক এলাকায় অমুক গ্রামে আপনার শতে শতে বান্দারা বৈশা বৈশা আপনার কোরআন শুনতেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা সত্যি করে বল, দেখছস কা? হ্যাঁ, আল্লাহ শুধু দেখি নাই, আপনি নিজেও তো দেখছেন, আল্লাহ তো দেখছে কি দেখছে না? তারপরও আল্লাহ তার আলো মজা করে, মজা। সন্তান যখন কোনো ভালো কাজ করে বাবা বারবার শুনতে চায়, আমার বাবা, আমার সন্তান খুব ভালো কাজ করে, খুব ধার্মিক, খুব নামাজি, খুব পরহেজগার, প্রশংসা করে মানুষের সামনে সন্তানকে নিয়ে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে বল বল বল, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাদেরকে এমন একটা অবস্থায় দেখছি, আপনার শতে শতে বান্দারা বৈশা বৈশা আপনার কোরআন শুনতেছে। শুধু কোরআন শুনে না, আপনার কোরআন শুনে না, আপনার ভয়ে তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা আমার কোরআন শুনে তাদের চোখ দিয়া পানি ঝরাইছে, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ আমার বান্দার জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, আমরা যখন ইবাদত করি, ফেরেশতারা যখন যায় রিপোর্ট দেয়, তখন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। যখন আমরা গুনাহ করি, আল্লাহ শোনার পরে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কষ্ট পায়, বলে, তোদেরকে এত খাবার খাওয়াইলাম, এত নিয়ামত দিলাম, এত কিছু দান করলাম রে বান্দা, আমার দিকে একবারও ফিরা তাকালি না, আমার ইবাদত করলি না রে বান্দা, কেমন করে তোরা আমাকে ভুলে গেলি? আল্লাহ তাআলা কষ্ট পায়। আর যখন আমরা ইবাদতে মগ্ন থাকি, আল্লাহর কোরআন পড়ি, জিকির করি, নামাজ পড়ি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করে। আল্লাহু আকবার। ও মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে পড়ছি, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করছে। এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, কেউ আপনাদেরকে বাধা দেয় নাই, কেউ আপনাদেরকে আটকায় নাই, কিন্তু এই কোরআন শোনার জন্য রাসূলের সাহাবীরা যখন আল্লাহর নবীর মজমায় আসতো, তখন কাফেররা ধইরা ধইরা সাহাবীদেরকে অত্যাচার করত। ঠিক কিনা বলেন? সাহাবীদের উপরে জুলুম করত, নির্যাতন করত, তারপরও সাহাবীরা আল্লাহর কোরআনের মজমা থেকে দূরে সরে যাইত না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত মক্কার জমিনে দিতে লাগলেন, মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায়, আমার নবী এই কোরআন মক্কার কাফেরদেরকে শোনায়। মক্কার কাফেররা আমার নবীকে থুতু মারে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীকে গণক বলে, আমার নবীকে কবি বলে। আমার নবীকে এমন কোনো কষ্ট নাই, নির্যাতন নাই, মক্কার যুবকরা, মক্কার কাফেররা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি মক্কার কাফেরদের আচরণে কষ্ট পাবেন না। আপনি যে কষ্ট করতেছেন, এই কষ্ট আমি আল্লাহ দেখতেছি। একদিন দেখবেন আপনার এই কষ্টের কারণে মক্কার সব কাফের গুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন। বারবার আবু জেহেলের কাছে গিয়েছে কোরআনের দাওয়াত নিয়ে। আবু জেহেল, আবু লাহাবরা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছে এই কোরআনের জন্য। আমরা তো একটু কষ্ট করে কোরআন শুনি, অথচ এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে তার মাতৃভূমি, জন্মভূমি মক্কা থেকে কাফেররা বের করে দিছে। আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে যদি আপনাদের বাপ দাদার বিটা থেকে বের করে দেয়, কেমন লাগবে? পৃথিবীর মানুষ সব ছাড়তে চায়, কিন্তু বাপ দাদার বিটা ছাড়তে চায় না। এই যে সোবান ভাই ঢাকা শহর, বাড়ি গছে 6 তলা, কিন্তু গ্রামে না আইলে তার দিলে শান্তি লাগে না, গ্রামের মাটি না পারাইলে শান্তি লাগে না। এখানেই তো আমার নারীর টান, এই মাটির সাথেই তো আমার নারীর টান। ঠিক কিনা বলেন? আমরা ঢাকার শহরে অনেক ভালো জায়গায় থাকি, ভালো পরিবেশে থাকি, কিন্তু গ্রামের কাদামাটি না পারাইলে বছরে 2-4 বার দিলের ভিতরে শান্তি পাই না, কলিজা শুকায় যায়, ফাটফুট করে বুকের ভিতরে। নিজের মাতৃভূমি। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, আল কুরআন
তাকুনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ নবী বলেন এই কোরআন কাল হাসরের ময়দানে কারো জন্য হাসির কারণ হবে। কিসের কারণ? হাসির কারণ হবে। আবার এই কোরআন কারো জন্য কান্নার কারণ হবে। কাদের জন্য হাসির কারণ হবে? এই যে আপনাদের মতো কিছু আল্লাহর পাগলেরা। কার পাগল? আপনাদের মতো কিছু আল্লাহর পাগলেরা আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো পয়সা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন ফজরের সময় হয়, মিনাল ফজর ইলাল মাগরিব, আল্লাহ তাআলা ফজরের সময় আসমান থেকে এক একজন বান্দার জন্য 70,000 ফেরেশতা নাজিল করে। কয় হাজার? আমরা তো শুধু জানি দুই কাঁধে দুই ফেরেশতা। এই দুই কাঁধে দুই ফেরেশতা সিসি ক্যামেরা তো আছেই।